পাঁচটা গুলি করে আল্লাহ রে কি করতে পারছে একটা ছেলে একটা ছেলে আমার ছেলেটা লাশ সবরে ভালোবাসতে দেখতে পেটে সেই রাত্রি আমার ছেলেটা লাশ পুলিশ গিয়েছে জোর করে মাটিতে দিয়ে গেছে লাশটা দিলে আমরা লাশ নিয়ে যাবো লাশ আর পাবা না আমাকে কি করবে আমাকে এই রাত্রে আমাকে নাই কবর খুঁজে লাশটা বানিয়ে হাতে রাখতে রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের পক্ষ থেকে আজকে আমি আলিফ আহমেদ সিয়ামের কবর দেখতে আসলাম, তার বাড়ি দেখতে এসেছি। আলিফ আহমেদ সিয়াম একটি ইতিহাস। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখন পর্যন্ত 15টি অভিযোগ দাখিল হয়েছে জুলাই গণহত্যা কেন্দ্রে। আলিফ আহমেদ সিয়ামের অভিযোগটা ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিলকৃত প্রথম অভিযোগ এবং শেখ হাসিনার বিরুদ্ধে দায়েরকৃত প্রথম মামলা। এজন্যই এবং ওই মামলার নাম্বারকে কেন্দ্র করে এখন যতগুলো মামলা এসেছে, যতগুলো অভিযোগ এসেছে, সব কিছুর মূল হলো ওটা, সাথে বাকিগুলো তার সাথে অ্যাড হচ্ছে, কিন্তু মূল মামলা হয়েছে আলিফ আহমেদ সিয়ামের। এবং এই মামলার বাদী ছিলেন তার বাবা বুলবুল সাহেব। এবং এই মামলাটা করেছিল 14ই অগাস্ট, জাস্ট 7 দিন পরে এই সরকার গঠনে। তখন একটা বিতর্ক এসেছিল যে এই মামলাগুলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কেন হবে, এটা তো একটা সাধারণ হত্যা। তখন আমরা বলেছিলাম যে না, এটি পৃথিবীর শ্রেষ্ঠতম মানবতা বিরোধী অপরাধ, এটি সাধারণ কোনো হত্যা হতে পারে না। এই আলিফ আহমেদ সিয়ামকে যিনি হত্যা করেছে সে আলিফ আহমেদ সিয়ামকে চেনে না, আবার আলিফ আহমেদ সিয়ামও চেনে না যে তাকে কে হত্যা করেছে, কিন্তু তারা পরস্পরের শত্রু হয়ে গেছে। কেন? কারণ একটা রাষ্ট্রযন্ত্র তার সকল মেকানিজম, তার সকল শক্তি ব্যবহার করে একটি টার্গেটেড পিপলকে হত্যার চেষ্টা করেছে। তারা হলো তাদের সকলেরই একটা পরিচয়। তারা কেউ ছাত্র হতে পারে, কেউ জনতা হতে পারে, কেউ নারী হতে পারে, কেউ বৃদ্ধ হতে পারে, কিন্তু সকলেই মিলিয়ে একটা পরিচয়, সেটা হলো তারা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনে এসেছে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আমার একমাত্র ছেলে, আমার ছেলেকে নির্মমভাবে গুলি করে হত্যা করেছে, একটা না 5টা গুলি করে হত্যা করেছে। আল্লাহ তুমি আমার ছেলেকে বেঁচতে নিও আল্লাহ, যে আল্লাহ যে কাফেররা যে বেদিন যে আল্লাহ যারা যাদের নিজের সন্তানকে মৃত্যু করলে বলতে যেরকম কষ্ট হতো আল্লাহ, আমারও সেরকম কষ্ট হয়েছে আল্লাহ। আমার একমাত্র সন্তান, আমার আর কোনো সন্তান নাই, যে আমাকে এই সন্তানকে আমার সন্তানকে আমি আর দেখতে পারবো না। আমার সন্তানকে আমি কত কষ্ট করে আমি সেটা বাড়ি চাষ করছি। তাদেরকে 56,000 বর্গ মাইলের একটি দেশ দিয়েছে, কিন্তু নিজে সামান্য কয়েকটি বর্গ ফুট জায়গা দখল করে আছে মাত্র। রব্বুল আলামিন তুমি এই কবরের ভেতরটাকে 56,000-এর চেয়ে অনেক প্রশস্ত করে দাও। রব্বুল আলামিন তুমি তার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। রব্বুল আলামিন তুমি এই কচি বাচ্চাটার মা বাবার কলিজাটাকে ঠান্ডা করে দাও। ট্রাইব্যুনালে তথ্য প্রেরণ করতে আমরা খুব শিগগিরই একটা ওয়েবসাইট ওপেন করব, সেখানে আপনারা মেইল করেও পাঠাতে পারবেন। আর ঢাকাতে হাইকোর্ট ভবনেই হলো এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অফিস। কেউ যদি সরাসরি ওখানে গিয়ে তথ্য দিতে চান সেটাও আপনারা দিতে পারবেন।